নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করতে চলেছি বৃষ রাশি, বৃষ লগ্নের অগস্ট মাস কেমন কাটবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে নাক্ষত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান কী হবে সেটাও এই ভিডিওতে জানতে পারবেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমি কয়েকটি বিষয়ে আপনাদের অনুরোধ করছি। যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তারা সকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। তাছাড়া যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক করছেন না, তাদেরকে বলি ভিডিওটি শোনার আগে অন্তত লাইক করে পুরো আলোচনাটি শুনতে থাকবেন। এছাড়া যাদের পরিবারে প্রচুর সমস্যা, অর্থকষ্টে ভুগছেন, বেকারত্ব হয়ে রয়েছেন, দিশাহীন হয়ে পড়েছেন, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন, তাদেরকে অবিলম্বে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি এবং বুকিং করে এখনই নাম নথিভুক্ত করুন। আমার অনলাইন ভিজিট সম্পর্কে জানতে হলে আমার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই ভিজিট সম্পর্কে জানতে পারবেন। চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকের আলোচ্য বিষয় বৃষ রাশির অগাস্ট মাস 2025 সাল, অর্থাৎ যাদের জন্মকুণ্ডলিতে বৃষ রাশি বা বৃষ লগ্ন তাদের জন্য 2025 সালের অগাস্ট মাস কেমন কাটতে চলেছে, কী ঘটতে পারে তাদের জীবনে, সেই সম্পর্কে সাধারণ ভবিষ্যৎ বার্তা নিয়ে আমি হাজির আপনাদের সামনে। খেয়াল রাখতে হবে এই আলোচনা কিন্তু সাধারণ, এটা মিলবে আপনার গ্রহ অবস্থানের সাপেক্ষে। বর্তমানে গ্রহদের ট্রানজিটের কন্ডিশন বেশ কঠিন, এরা কিন্তু একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে। এর ফলে প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ কিন্তু যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করা উচিত। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক গ্রহ অবস্থান সম্পর্কিত তথ্য। বৃষ রাশি বা বৃষ লগ্নের দ্বিতীয় বৃহস্পতি এবং শুক্রের মহাযোগ সৃষ্টি হচ্ছে। এটা কন্টিনিউ করবে 21শে আগস্ট পর্যন্ত এবং এই সময় পর্যন্ত অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। টাকা পয়সা রাখা, জমানো, সেভিংস, আয় ইত্যাদি বৃদ্ধি সেটা দেখতে পাওয়া যাবে। দশমভাবে রাহু অবস্থান করে রয়েছে, এর কারণে বৃষের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আশা করা যায়। শত্রুতা, অ্যাগ্রেসিভনেস, কলিগদের সঙ্গে অশান্তি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষের মানুষজন তারা একরকম ভাববেন, আরেকদিকে একটা মুভমেন্ট দেখতে পাওয়া যাবে। এই রাহুর দৃষ্টি পড়বে দ্বিতীয় ভাবস্থ বৃহস্পতির ওপর। এর ফলে রাহু বৃহস্পতির কম্বিনেশনের ফলে একটা পজিটিভ পেতে সাহায্য করবে। এর ফলে কর্ম এবং অর্থ এই দুইয়ের মধ্যে একটা সমন্বয় দেখতে পাওয়া যাবে। তৃতীয় ভাব অর্থাৎ কর্কট রাশিতে 17ই আগস্ট পর্যন্ত রবির অবস্থান হওয়ার ফলে মানসিক অশান্তি থেকে মুক্তির সম্ভাবনা, আত্মীয় পরিজন এদের থেকে অল্প বিস্তর দূরত্ব, ছোটোখাটো আইনি অশান্তি বৃদ্ধির সংযোগ ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং বৃষ রাশির মানুষজন এই সময় স্ট্রেট ডিসিশন নিতে পারবেন। নতুন ব্যবসা কিংবা উচ্চ বিদ্যার পরিকল্পনা এই সময় করা যেতে পারে। এই সময় কিন্তু বিদেশ যাত্রা সংক্রান্ত কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে। আবার যারা বাড়ি বিক্রি করবার চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা ভালো খবর নিয়ে আসবেন সূর্যদেব। 21 তারিখের পর থেকে কর্কট রাশিতে বুধ এবং শুক্রের কম্বিনেশন আমরা দেখতে পাবো। এর প্রভাবের ফল মানসিক অস্থিরতা থেকে মুক্তির সম্ভাবনা বাড়বে, টাকা পয়সার যোগাযোগ বাড়বে, ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদির ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশিতে ইউরেনাস থাকার ফলে এই সবাই মাথা গরম হয়ে রয়েছে, কারণে অকারণে রেগে যাওয়ার টেন্ডেন্সি, হঠকারিতার সিদ্ধান্ত এইগুলি নিয়ে ফেলতে পারেন বৃষ এবং হঠাৎ করে কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা এটা কিন্তু প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। 17 তারিখের পরে রবি সক্ষেত্রী হচ্ছেন, সিংহ রাশিতে প্রবেশ করছেন। এটা পজিটিভ, কিন্তু রবি কিন্তু সংযোগ এটা কিন্তু কিছুটা নেগেটিভিটি ক্রিয়েট করছে। অগস্টের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সময়ে রাহুচন্দ্র সংযোগ দেখতে পাওয়া যাবে এবং 17 তারিখের পর থেকে রবি কেতু সংযোগ দেখতে পাওয়া যাবে। এই সময়ে কিন্তু মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। সারা মাস জুড়ে মঙ্গলের অবস্থান কন্যা রাশিতে থাকবে, এর ফলে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি বাড়তে পারে। উচ্চশিক্ষার উন্নতির সংযোগ, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আইটি, যারা সার্জারি নিয়ে পড়াশোনা করছেন, যারা ওয়েল্ডিং নিয়ে পড়াশোনা করছেন কিংবা যারা ভূতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি।
যারা পুলিশ, আর্মি, ডিফেন্স, মিলিটারি এই ধরনের জব করেন, যাদের কাজকর্ম সিকিউরিটি, তাদের কাজকর্মের উন্নতির সম্ভাবনা থাকবে। বড় ধরনের প্রমোশন পাওয়ার সংযোগ রয়েছে। দশমভাবে রাহুর অবস্থানের ফলে কর্মক্ষেত্রে পরিবর্তন ঘটাতেই পারে, বাড়িয়ে তুলতে পারে হাঁটুর যন্ত্রণা। তারই সঙ্গে সঙ্গে নিবিড় প্লেসমেন্টের টেন্ডেন্সি সেটাও কিন্তু বাড়িয়ে তুলতে পারে এই রাহু। সাবধানতা অবলম্বন করতেই হবে। মানসিক অস্থিরতা, অশান্তি থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। একাদশভাবে বক্রী শনিদেব অবস্থান হওয়ার ফলে এই সময় কিন্তু সোজা পথে নয়, বাঁকা পথ অবলম্বন করতে হবে। ব্যবসা যারা শুরু করতে চাইছেন, হঠাৎ করে একটা বুম ক্রিয়েট করতে চাইছেন যারা, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে সুযোগ এসে গেছে। এবার কিন্তু সেই সুযোগকে কাজে লাগাবার পালা। যাদের মনে একটু জোর আছে, যাদের মধ্যে আত্মবিশ্বাস আছে, যারা আত্মপ্রত্যয়ের সাক্ষী, সেই সমস্ত মানুষরা কিন্তু নিজের জীবনে বিরাট পরিবর্তন করতে পারবেন। সেই সমস্ত মানুষরা কিন্তু নিজের জীবন বদলে ফেলতে পারবেন। শরীর স্বাস্থ্যের দিকে পুরোপুরি নজর রাখতে হবে। বৃষরাশির মানুষের কর্মতৎপরতা বাড়বেই, ব্যক্তিত্বের বিকাশ ঘটবেই। মানুষের সঙ্গে কথাবার্তা বলবার সময় গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ব্যক্তিগত কথাবার্তা একান্ত কথাবার্তা শেয়ার করা বিরাট দরকার না থাকলে সেটা কখনোই করবেন না। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়বে এবং এই বৃদ্ধির জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। নিজেকে অতিরিক্ত ওপেন করবার মানসিকতা কখনোই না করা উচিত। কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। শিক্ষার ক্ষেত্রে অবশ্যই উন্নতি আসবে, তবে বাড়বে পরিশ্রমের মাত্রা। বিনা পরিশ্রমে উন্নতি এটা বৃষের ক্ষেত্রে একেবারেই হচ্ছে না। টাকা পয়সা সেভিংসের দিকে আর একটু নজর বাড়ানোর যেতে পারে। সুযোগ আসবে, নতুন সেভিংস প্ল্যানিং এটা অবশ্যই শুরু করতে পারেন। বড় কাজে হাত দেওয়ার জন্য এটাই কিন্তু আদর্শ সময়। নিজেকে আর একটু এগিয়ে দেওয়ার চিন্তা ভাবনা অবশ্যই করা যেতে পারে। স্টক ট্রেডিংয়ের ক্ষেত্রে উন্নতি রয়েছে, এখানে কিন্তু ডেভেলপমেন্ট আসছে। কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। যাদেরকে আপনি বুঝতে পারছেন এরা নেগেটিভ এলিমেন্ট, তারা আপনাকে ডিস্টার্ব করতে পারে, তাদের থেকে যতটা সম্ভব সাবধানতা বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। মানসিক দিক থেকে যতটা সম্ভব চাপমুক্ত রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। পরিবর্তনশীল মানসিকতা অস্থির পরিস্থিতির মধ্যে ফেলতে পারে কর্মতৎপরতা, নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। হারিয়ে যাওয়ার জিনিসপত্র উদ্ধারের সুযোগ এটা আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তাদের পদের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তারা কিন্তু বসের সঙ্গে ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড অবশ্যই বজায় রাখবেন। ভুল হলেও সেই ভুল স্বীকার করে চাকরি করুন। নতুন ব্যবসার পরিকল্পনা করা যেতেই পারে, তার সঙ্গে যে ব্যবসা চলছে সেটার দিকে নজর রাখার চেষ্টা, রেগুলার বেসিসে নজর রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি এবং খেয়াল রাখতে হবে আধ্যাত্মিক উন্নতির পথে আপনাকে কিছু কাঠিন্য অতিক্রম করতে হবে। এই সময় বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের দীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো গুরু খুঁজে পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। আত্মীয় পরিজন, কুটুম্ব, কুল এদের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা ধীরে ধীরে বাড়তে দেখতে পাওয়া যাবে। কয়েকটি বিশেষ বিষয়ে খেয়াল রাখতে হবে। বৃষরাশির মানুষদের সন্তান তারা কিন্তু এই সময় একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন, তাদের মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে। রাগ, জেদ, তেজ এগুলি বাড়তে পারে। সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট আর একটু ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। সন্তানের জীবনে যথেষ্ট উন্নতি আসতে চলেছে এবং সেই উন্নতি যাতে আপনার কারণে বাধাপ্রাপ্ত না হয় সেই দিক থেকে খেয়াল রাখতে হবে। তার অগ্রগতির পথটাকে আর একটু বেটার করে দেওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। এই সময় আপনার সন্তানের টেকনিক্যাল ফিল্ডে নলেজ বাড়তে দেখতে পাওয়া যাবে। যাদের সন্তান হওয়ার ক্ষেত্রে বাধা রয়েছে তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির একটা সংযোগ এই সময় দেখতে পাওয়া যাবে। কারণ এই সময় কিন্তু সপ্তমপতি পঞ্চমে এসে অবস্থান করে রয়েছেন। এর ফলে স্বামী কিংবা স্ত্রীর মাধ্যমে সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা এটা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে আর একটু
চিন্তাভাবনা করতে হবে। পরিবর্তন করতে হলে, নতুন বাড়ি পারচেস করতে হলে 17 তারিখের পরে এটা ভাবতে হবে। বৃষের মানুষরা বিদেশ যাত্রার কথা অবশ্যই ভাবতে পারেন। তার সঙ্গে সঙ্গে নতুন কিছু প্রপার্টি পারচেস করে ইনভেস্টমেন্টের চিন্তা সেটা করা যেতে পারে। এরপরে চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছে কৃত্তিকা। হাতে টাকা পয়সা আসলে অতিরিক্ত খরচা করা একেবারে উচিত নয়। সেভিংসের মানসিকতা বাড়াতে হবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। অ্যাটলিস্ট প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখা যাবে। আপনার ভুল, আপনার ক্রোধ, আপনার মেজাজ, আপনার প্রেমিকা সেগুলোকে গ্রহণ করছেন, এই বিষয়টি দেখতে পাওয়া যাবে। পছন্দ না হলেও তার মধ্যে আপনাকে মেনে নেওয়ার প্রবণতা বাড়তে দেখা যাবে। নতুন বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন। কর্মক্ষেত্রে অল্প বিস্তর উন্নতি রয়েছে। চাকরি প্রাপ্তির সংযোগ বাড়তে দেখা যাবে। ইমোশনাল হয়ে পড়তে পারেন। এই সময় কিন্তু কাজের চাপ বাড়তে পারে। কাজের বাড়তি দায়িত্ব, প্রেসার আপনাকে বেশ কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে। সমস্ত রকম হঠকারিতা সিদ্ধান্ত অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে। পরবর্তী নক্ষত্র রোহিণী। বড় কাজে রোহিণী হাত দিতে পারেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। পুরনো শত্রুতা ফিরে আসবে, তার কারণে বেশ ডিস্টার্ব করতে পারে। আপনার ক্ষেত্রেও কিন্তু বিয়ের কথাবার্তা এগোবে, তবে বাড়ির লোকজনের মাধ্যমে নয়। নিজের বিয়ের ব্যাপারে সচেষ্ট হয়ে উঠছেন, এই ঘটনা সৃষ্টি হতে পারে। হাঁটু, কোমর, শরীরের বাম পার্শ্ব নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। ব্যথা, যন্ত্রণা এগুলি বাড়তে পারে। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম মেনটেন করতে হবে। ইমোশনালি কোনো বিশেষ বিষয়ের সঙ্গে অ্যাটাচ হয়ে পড়তে পারেন। পরবর্তী নক্ষত্র মৃগশিরা। রাজনীতির ক্ষেত্রে উন্নতি করতে পারেন। সেটা ফ্যামিলি পলিটিক্স হলেও সেখানে একটা গুরুত্ব দেখতে পাওয়া যাবে। বড় কাজের অংশগ্রহণ করার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো রকম ভারী কাজকর্ম এড়িয়ে চলাই আপনার জন্য উচিত। কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে। জীবনে গোপনীয়তা অবশ্যই বজায় রাখতে হবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। হঠকারিতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করা উচিত। মৃগশিরার মানুষরা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট উন্নতি করতে পারবেন। বিনোদন জগতে তাদের একটা জায়গা দেখতে পাওয়া যাবে। এরপরে চলে আসব কয়েকটি সময়ের কথা প্রসঙ্গে। অগস্ট মাসে ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে সেটা মাসের প্রথম দিকেই করতে হবে। 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত অর্থনৈতিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। তারপরে কিন্তু সেভিংসের দিকে নজর রাখতে হবে। নতুন কোনো পরিকল্পনা, ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বুদ্ধিকে কাজে লাগানো, এটা কিন্তু প্রায় সারা মাস জুড়েই করা যেতে পারে। 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত বাড়ির লোকেদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন। আর এই সময়ে আবার ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু বাড়তে দেখা যাবে। কোনো পারিপার্শ্বিক পরিস্থিতির শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। হতে পারে পলিটিক্যাল সিচুয়েশান, তার কারণে সমস্যা বাড়লো। সেই কারণে কর্মক্ষেত্রে সমস্যা বাড়লো। স্পেশালি যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে এই স্ট্রেস বাড়তে দেখতে পাওয়া যাবে। মাসের শেষ 15 দিনের যাই করুন না কেন, প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি রেডি রাখতেই হবে। এবার চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়। খেয়াল রাখতে হবে প্রত্যেকটি ক্ষেত্র প্রতিকারের আগে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী যাচাই করা অবশ্যই দরকার। আপনার জীবনে প্রত্যেকটি ঘটনা আপনার জীবনের দশা কুণ্ডলী এই সবই কানেক্টেড। তাই সময় যদি খারাপ চলে, প্রতিকারের যদি প্রয়োজন হয়, তাহলে তার আগে অবশ্যই প্রয়োজন একটি সঠিক বিচারের। তাই প্রতিকার করবার আগে অবশ্যই জন্মকুণ্ডলী বিচার করা উচিত। প্রয়োজনে আপনি এখনই বুকিং করতে পারেন। কিভাবে বুক করতে হবে সেই নিয়ে আমি প্রথমেই জানিয়ে দিয়েছি, নতুন করে আর কিছু বলতে চাই না। তাহলে এরপরে চলে আসি প্রতিকারের কথাই। বৃষরাশি বা বৃষলগ্নের মানুষরা যারা স্পেশালি প্রফেশনাল ডিস্টারবেন্স বা ফ্যামিলি ইস্যুতে ভুগছেন, তারা অবশ্যই ধারণ করুন সাতমুখী রুদ্রাক্ষ। এটা করলে আপনার সমস্যাগুলিকে অনেকটা প্রশমিত করতে সক্ষম করবে। পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। পরবর্তী রাশিফল নিয়ে আবারও ফিরছি। ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।